আপনার নামে মামলা হয়েছে, বুঝতে পারছেন? আপনি একটু দয়া করে ত্রিপল নাইন বা পুলিশ ডিপার্টমেন্টে যেয়ে আপনার মামলাটাই করে নিয়ে, বুঝতে পারছেন? আমি এটা জানানোর জন্য আপনাকে ফোন দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগে দেখাবো একটা বিকাশ নাম্বারের কথা বলে কিভাবে ভয় দেখাচ্ছিল আমার হাজব্যান্ডকে, আর এদিকে আমার দই চুলার রান্নাবান্না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে টেংরা মাছ দিয়ে আমি ফুলকপির ঝোল রান্না করব, সেটা শেয়ার করব। আর এদিকে বড় একটা মাছ দিয়ে সরিষা দিয়ে ভাপা রান্না করব, সেটাও শেয়ার করব। তারপর এদিকে মাংস রান্না করব, যেটা একটু অন্যরকমভাবে রান্না করব, কারণ এরকম রান্না করলে আমার মনে হয় এই মাংসটা আরও খেতে বেশি ভালো লাগে। তো এখানে ভাপাটা আমি একদম মাখিয়ে রেখেছিলাম, তারপর আমি এখন ঢাকনা দিয়ে আর কি কড়াইতে ট্রান্সফার করে রাখছি। আর এদিকে মাংসটা তেলের মধ্যে ভাজা হতে হতে তার মধ্যে কিছু লবণ, তারপর গরম মশলা এগুলো দিয়ে ভাজা হচ্ছে। আর এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম। এরকম মাংস রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আর তারপর রসুন বাটা, আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা তেলের মধ্যে মাংস সহ কষিয়ে নিব। আর এইদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিচ্ছি। তারপর দিকে ভাপাটা অল্প একটু পানি দিয়ে উঠিয়ে দিচ্ছি। আর এদিকে শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এদিকে ভাপাটা আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম হালকাভাবে, কারণ ভাপাটা কিন্তু অনেক সাবধানে নাড়তে হয়, নাহলে মাছগুলো ভেঙে যায়। আর এদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে, এখন মাংসটাও নামিয়ে নিচ্ছি। এই তো আমার মাংসটা রেডি। আর এদিকে ভাপাটাও এখন অনেকটা পানি শুকিয়ে গেছে, যার জন্য আর খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি না, একটু কড়াই ধরে ঝাঁকিয়ে দিচ্ছি। আর উপরের মাছগুলো হালকা হালকা করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে করলে হয় কি মাছগুলো ভাঙে না। তো এদিকে আমি মশলাটা কষিয়ে ফুলকপি রান্নাটা উঠিয়ে দিলাম। তো ফুলকপিগুলো ভালো মতো কষিয়ে তারপর ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এখানে টেংরা মাছের একদম সাজু সাজু ঝোলটা কিন্তু খেতে বেশ মজার। যাই হোক, এখানে আমার ভাপাটা হয়ে গেছে, আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিলাম। তারপর এখানে আমার ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, যেটা ও নামিয়ে নিলাম। তো আজকে রান্নাবান্নার মধ্যে আপনাদের কাছে কার কোনটা বেশি পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে একটা ফ্লড ফোন করছে আমার বরের কাছে, যেখানে আমরা পরে প্রথম কথাগুলো রেকর্ড করতে পারিনি, পরে কথাগুলো মনে হলো যে রেকর্ড করি। তো এখানে বলতেছে যে আপনার নামে একটা মামলা করা হয়েছে। তো কিসের মামলা, কেন মামলা, এগুলো কিছু বলে না, বলে আপনার নামে একটা মামলা করা হয়েছে, 999 ফোন করে আপনি মামলাটা সংশোধন করেন, না হলে আপনাকে এসে পুলিশে ধরে নিয়ে যাবে। তো এইসব নিয়ে আমার বড় মজা করতেছিল যে ঠিক আছে, মামলা হবে, হোক, সমস্যা কি, আমিও আপনার নামে একটা মামলা করব যে আপনি এই নাম্বার থেকে আমাকে ফোন করে ডিস্টার্ব করতেছেন বা ইটিসি, এগুলো সব বলতেছে। আর আমিও পরে হাসাহাসি করতেছি যে কি ফ্লড, জায়গা পাই নাই, হয়তো কোনো বোকাশোকা পেলে যে হয়তো ভয় পেয়ে যাবে, তার কথায় সায় দেবে, এরকম কিছু হলে হয়তো কিছু সে হাসিল করতে চাইছিল, যেটা আর কি পারে নাই পরে। তো এরকম কিন্তু অনেক অহরহ হয়ে থাকে। বিকাশ অ্যাপের কথা বলে, বিকাশ নাম্বারের কথা বলে অনেক ফ্লড ফোন দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাসিল করে, বা অনেকে ভয় পেয়ে গেলে অনেক টাকা আবদার করে যে আমি ঠিক করে দিব বা ইটিসি। আমার কথা হলো, অচেনা কোনো নাম্বার থেকে ফোন দিলেই কেউ বিচলিত হবেন না। আর বিচলিত হবেন না, কারণ ঠান্ডা মাথায় সব কিছু সমাধান করার চেষ্টা করবেন, ভয় পাবে না। ভয় পেলেই মানুষ অনেক আঁকড়ে ধরবে, আর তখন আপনার থেকে অনেক কিছু তারা আবদার করে নিয়ে যেতে পারবে, আপনার অনেক বড় ক্ষতিও হতে পারে। তারপর আমি চলে গেলাম কুমড়ো ফুলের বড়া বানাতে। তো এই কুমড়ো ফুলগুলো আর কি আমার বোনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, আমি এখানে ডাল বেটে সুন্দর করে মরিচ পেঁয়াজ অ্যাড করে একটা গোলা বানিয়ে তার মধ্যে কুমড়ো ফুলগুলো এরকম ডুবিয়ে ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম। তবে এই কুমড়ো ফুলের বড়াগুলো কিন্তু আমি অনেক আগে, মানে ছোটোবেলা খাইছি, মা বানিয়ে দিত, আর আমি নিজের হাতে প্রথম বানালাম। তবে ভাজা পোড়া বলতেই আর কি বেশ ভালো লাগে। আর এটা হয়তো আমার কাছে না, হয়তো সবার কাছেই ভাজা পোড়া বলতেই ভালো লাগে। তবে ভাজা পোড়া ক্ষতি হলে জানলেও কিন্তু কিছু করার নাই, খাওয়ার তো খাওয়াই হয়। যতই ভাবছি খাবো না, কিন্তু তাও খাওয়া হয়ে যায়। তো যাই হোক, ভাজা হয়ে গেছে সবাইকে দিয়ে, আমি এখন আমার বরের কাছে নিয়ে আসলাম। আর ওকে বললাম যে ঠিক আছে, এখন গরম গরম আছে, খেয়ে নাও। তো দুজন মিলেই খাচ্ছিলাম, আর বেশ ভালো লাগছিল, কারণ আমাদের তো একটু ঝাল ঝাল করে বানাইছিলাম। তো এই তো আজকের ব্লগ আমার এখানেই শেষ করছি। ও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন।